সময় থাকলে শুনে যাবেন। আমার মনে হয় যে আসল কি তা আজকের বাচ্চারা জানে না, কারণ আজকালকার মায়েরা শাড়ি পরে না। এইসব এখন অতীতের জিনিস। মায়ের আসলের মূল নীতিই ছিল মাকে মর্যাদা দেওয়া। উপরোক্ত উনুন থেকে কোনো পাত্র নামানোর সময় আসল গরম পাত্রটি ধরতেও কার্যকারিতা ছিল। আসল ছিল এক অন্য বস্তু। আসলের মহিলাদের ওপরে অনেক কিছু লেখা যায়। আসল শিশুদের ঘাম, চোখের জল এবং নাকের সর্দি মুছতে এবং নোংরা কান মুখ পরিষ্কার করতেও ব্যবহার হয়। মাও আসলকে তোয়ালে হিসেবে ব্যবহার করেন। খাবার খেয়ে মায়ের আসলে মুখ পরিষ্কার করা আমাদের একটি খুশির বিষয় ছিল। কখনো কখনো চোখের ব্যথার জন্য মা তার আসলটি পেঁচিয়ে মুখে ফু দিয়ে গরম করে আমাদের চোখে ধরতেন। সমস্ত ব্যথাই যেন তখন হারিয়ে যেত। মায়ের কোলে ঘুমন্ত বাচ্চার জন্য কোলটি গদি এবং মায়ের আসল চাদর হিসেবে ব্যবহার হতো। যখনই কোনো অচেনা লোক বাড়িতে আসতো তখন শিশুটি মায়ের আসলের তলে গিয়ে লুকিয়ে লুকিয়ে সেই লোকটিকে দেখত। শিশু বাচ্চাটি যখনই কোনো বিষয় নিয়ে লজ্জায় পড়ে যেত তখন সে তার মায়ের আসলের তলে গিয়ে লুকাতো। যখন বাচ্চাদেরকে মায়ের সঙ্গে বাইরে যেতে হতো তখন মায়ের আসল গাইড হিসেবে কাজ করত। যতক্ষণ শিশুটি তার মায়ের আসল ধরে থাকতো ততক্ষণ মনে হতো পুরো জগৎটাই সে ধরে আছে। শীতকালে যখন আবহাওয়া ঠান্ডা থাকতো তখন মা তার সন্তানকে সেই আসল দিয়ে ঢেকে রাখতো যেন তার সন্তানের কোনো রকম ঠান্ডা না লাগে। মায়ের আসল গাছ থেকে পড়া আম, জাম, খেজুর এবং মিষ্টি সুগন্ধা ফুল কুড়িয়ে আনতেও ব্যবহৃত হতো। ঘরে জিনিসপত্রের উপরে ধুলো পড়লে মায়ের আসল সেই ধুলোগুলো পরিষ্কার করে দিত। আসলে গিট দিয়ে মাতার খরচা পয়সাগুলো সেই আসলে লুকিয়ে রাখতো। আমার মনে হয় না বিজ্ঞান এত উন্নতি করার পরেও আসলের বিকল্প কিছু খুঁজে পেতে সক্ষম হয়েছে। মায়ের আসল এক মায়াবী অনুভূতি ছাড়া আর কিছুই না। আমি পুরনো প্রজন্মের অন্তর্ভুক্ত এবং সর্বদা আমার মায়ের ভালোবাসা এবং স্নেহ অনুভব করি।